আসলে এক বাবা আমাকে ফুল দ্বারা সজ্জিত করেছে, সবাই আশীর্বাদ করবেন। তার মনে যে বাসনা থাকুক না কেন, আজকে তার মনে যে পুষ্পের বিকশিত হয়েছে, সবাই আশীর্বাদ করবেন না। ভগবান শ্রীহরি যেন তার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়, তার মনে যে ভাব আছে, ভক্তি আছে, এটা এখানেই প্রমাণিত হয় যখন মা এই যে পুষ্প, এই যে ফুল, এই ফুল দ্বারা এই ফুলের মালা গেঁথেও কিন্তু ভগবানকে লাভ করেছিলেন। বৃন্দাবনে একজন ভক্ত ছিল, যে ভক্ত প্রতিদিন বৃন্দাবনের বাগানে গিয়ে ফুল তুলে ওই ফুল দ্বারা মালা গেঁথে আমার রাধার গলায় পরাতে। প্রতিদিন বৃন্দাবনের বাগানে গিয়ে ফুল তুলে ফুল দ্বারা মালা গেঁথে আমার রাধারানীর গলায় পরাতে। একদিন বৃন্দাবনে যারা ফুল বাগানের মালিক ছিল তারা বললেন যে দেখো প্রতিদিন এমনি করে বাগান থেকে ফুল তুলেছে, এই ফুল চোরাকে ধরতে হবে। এই বলে যারা ফুল বাগানের মালিক ছিলেন তারা কি করলেন, পাহারা দিতে লাগলেন, বাগানটা পাহারা দিলেন যে প্রতিদিন ফুল তোলে। এমনি করে পাহারা দিতে দিতে একদিন ওই ফুল চোরাকে এবার সাজা ভোগ করে যখন সে ফিরে এসেছে, আবার পুনরায় বাগানে গিয়ে ফুল তোলে, মালা গাঁথে রাধারানীর গলায় পড়ায়। এমনি করে মালা বানাতে বানাতে ওই ফুল চোরা আজ একেবারে বৃদ্ধা, এই দেহটা আর চলতে পারে না। যখন বৃদ্ধা হয়ে গিয়েছে, দেহটা যদি নাই বা চলে, বাগানে যাবেই কেমন করে, ফুল তুলবেই বা কেমন করে। যখন বৃদ্ধা হয়ে গিয়েছে, আর বাগানেও যেতে পারে না, ফুলও চুরি করতে পারে না, রাধারানীর গলায় মালাও পরাতে পারে না। এতদিন রাধারানী ওই ফুল চোরাকে স্বপ্ন যুগে বললেন, ওগো তুমি যে আমাকে প্রতিদিন ফুলের মালা দিতে, করি কয়েকটা দিন হয়ে গেল তুমি তো আর আমাকে মালা পরাও না। ফুল চোরা বলছে, রাধে
আমি কেমন করে তোমাকে ফুল দিব? দেখো আমার দেহটা বৃদ্ধ হয়ে গিয়েছে, এই দেহটাও আর আমার চলতে পারে না, আমি বাগানে যেতেও পারি না, আর ফুল তুলতে পারি না। বললেন ফুলচরা, তোমার দেহটা যদি নাও চলতে পারে, তুমি ভাবনার দ্বারাও তো আমাকে মালা করাতে পারো, ভাবনার দ্বারাও তো তুমি পুষ্প তুলতে পারো। ফুলচরা বলছে তাই তো। এমনি করে ওই ফুলচরা ভাবনার দ্বারা প্রতিদিন বাগানে গিয়ে ফুল তোলে, ভাবনার দ্বারাই মালা গাঁথে, ভাবনার দ্বারাই রাধার গলায় পড়ায়। এমনি করে পড়াতে পড়াতে ওই ফুলচরা বাবু আজ যাই অবস্থা। এবার রাধারানী বলছে, ফুলচরা তুমি সারাটা জীবন তুমি আমাকে মালা পরালে। বলছে রাধে, আমি যে রাধার দাস, আমি যে রাধা দাস, তাই তো আমি তোমাকে মালা পরাই। রাধারানী বলছে, ফুলচরা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ফুল পরাও, কিন্তু আমি যে আমার গোবিন্দকে ভালোবাসি, আমার গোবিন্দকে তো তুমি একদিনও মালা পরালে না। ওই ফুলচরা বলছে, রাধে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মালা পরাই, তুমি যখন বলছো আমি তোমার গোবিন্দকেও মালা পরাবো, তোমার গোবিন্দকে ডাকো। লীলা হচ্ছে কিন্তু ভাবনার দ্বারা। দেখো ভজনটা কোথায় বাবা। এবার রাধারানী আর গোবিন্দকে নিয়ে আসলে, এবার ফুলচরা ভাবনার দ্বারা ফুল তুললেন, মালা গাঁথলেন, ভাবনার দ্বারা গোবিন্দের গলায় পরালেন। গোবিন্দ বললেন, ফুলচরা এই বৃন্দাবনে তুমি রাধাকে ফুল মালা পরালে, আমাকে পরালে, কিন্তু এই বৃন্দাবনের সখী ছাড়া তো লীলা পরিপূর্ণ হয় না। বৃন্দাবনে যে সখীগণ আছে, তুমি সখীদেরও একটু মালা পরাও। এবার সখীদের ডাকলেন, সখীদের মালা পরালো। এবার গোবিন্দ বলছে, ফুলচরা তুমি যে আমাকে মালা পরালে, আমি তোমাকে কিছু দিতে চাই। তখন বললেন, ফুলচরা বলছে, গোবিন্দ আমি তো রাধার দাস, তোমার যদি দিতে হয় রাধারানী অধরামৃত তুমি প্রসাদ দাও।